জ্ঞাপন করি যিনি আমাকে আপনাদেরকে এই ইসলামী সভায় একত্রিত হওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন, তাই প্রাণ খুলে মনকে উজাড় করে মোহাব্বতের সাথে আমরা যতজন এখানে আছি একটু বলে উঠুন আলহামদুলিল্লাহ। সামনের লোক একটু বলেন আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধীমণ্ডলী, মা বোন, আমি আপনাদেরকে বিনয়ের সহিত জানাই যে আপনারা আওয়াজ বন্ধ করুন। আপনাদের আওয়াজ সম্পূর্ণ এসে মাইকে লাগছে এবং কানে আসছে, আপনাদের আওয়াজ বুঝতে পারা যাচ্ছে। মেয়েদের কণ্ঠটাও পর্দা, অতএব এইভাবে আওয়াজ করছেন, এটা কিন্তু বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, খারাপ লাগছে। অতএব আপনারা একটু সাইলেন্স হন, এটা অনুরোধ করি। চলুন আগে বাড়ি। আমি একটি আয়াত আপনাদের সম্মুখে পাঠ করেছি, এটা সূরা বাকারার 208 নম্বর আয়াতে উল্লেখ হয়েছে। তো ভাইজান, আমরা যারা আরবিকের সঙ্গে যুক্ত, আমরা অবগত বা বুঝতে পেরেছি যে আয়াতের তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ কি হবে। সুপ্রিয় শিক্ষিত সুধীমণ্ডলী, যারা আজকে আপনারা এই সামনে বসে আছেন, আমি আপনাদেরকে বলি যে আমি আজকে যে এই জায়গাতেই এই বানিন আর বানাত থেকে নিয়ে আপনার মেয়েরা 17 জন আর ছেলেরা আপনার 5 জন এখানে আজকের ফারাগাত হলো, তাদের দায়িত্ব, তাদের বোঝা মাথায় উঠলো। এটা আমরা সকলেই যারা এখানে উপস্থিত ছিলাম দেখলাম। আমি একটা আয়াত পড়েছি, তা আপনাদেরকে আমি একটা কথা বুঝাতে চাই। আজকের যে ছেলেদেরকে স্বয়ং দেখলেন, আমি নিজে আমার কথাটা বলি। আমি যেই মাদ্রাসা থেকে ফারাগাত করেছি, সামনে বাবা আছে, আরো মামারা কাকারা গিয়েছে দেখতে যে আজকে ছেলে মাওলানা হচ্ছে, মুলবি সাহেব হচ্ছে। মাথায় পাগড়ি যখনই বসালো, একজন হাত দিয়েছে, 1.5-2 ঘন্টা আমার চোখের পানি আল্লাহ বলছে আমার বন্ধ হয়নি। কেন যে আমি নিজে আমার কান্নাটাকে রুখতে পারছি না, আল্লাহ তিনি ভালো জানেন। তো আজকে যে এই ছেলেরা ফারাগাত হাসিল করলো, আমি আপনাকে একটা নজির দিচ্ছি। আপনাকে শুধু জেলার নাম বলছি, গ্রাম, থানা, পোস্ট আমি এগুলো আর বলতে যাচ্ছি না। সেটা হলো কিষানগঞ্জ জেলা, বিহার। কোনো একজন বাড়িতে না তার দাদু নামাজি, না তার বাপ নামাজি, না তার ভাই নামাজি, নামাজের ধার ধারে না। রমজান মাস আসতে গেলে তারা টালবাহানা শুরু করে। নিজের দাদু বয়স 80+ হয়ে গিয়েছে, এখন শুনেছি লোকটা মারা গিয়েছে। 80+ একটা বুড়ো বয়সের মানুষ, তারপরও বাড়িটা আর মসজিদটা তার 200 মিটারেরও কম হবে, এতটা ডিফারেন্সে তার বাড়ি এবং মসজিদ। অথচ এই মানুষটাকে যখন নামাজের তালকিন দেওয়া হয়, তখন তার সে যে একটা লাঠি নিয়ে যে চলাচল করে, তো ও লাঠি দেখিয়ে যুবক তার পোতাকে বলে যে আমার কাছে এই লাঠির আঘাত খাস না ভাই। কেন? যে আমাকে কথা বলিস না। তাহলে তার আল্লাহ দিলে মোহর পাথর মেরে দিয়েছে। আর রাসূলের হাদিস আছে, একটা মানুষ, বুলবুল মারামের হাদিস, যদি একটা মানুষ পর 3 জুম্মাকে ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা কি করে দেয়? তার অন্তরকে মোহর পাথর বসিয়ে দেয়, মেরে দেয়। তাহলে যেই মানুষটা 80+ হয়ে গিয়েছে, নামাজের ধার ধারেনি, রোজা রাখেনি, ধন সম্পদ দিয়েছে, দান খায়রাত করেনি, কিন্তু আমি আপনাকে যেটা বলছি, বাপ যেমন বেটা তেমন, মানে তার ছেলে তেমন। বাড়িতে টোটাল পরিবার, ইসলামের কোনো রীতিনীতি নিয়ম কানুন নেই, কিন্তু একজন ছেলে 22 বছরের মাথায় পাগড়ি পেয়ে যখন বাড়িতে প্রবেশ করে প্রত্যেকে যখন সালাম দিল, তো ওই মাওলানা আপনার এই মাদ্রাসার হেড মুদাররিস তাকে বলল যে দেখো তোমার বাড়িটা এই রকমের আছে। তার মানে ইসলাম থেকে বাইরে আছে। যেই মানুষটা নামাজের ধার ধারে না, যেই মানুষটা রোজার ধার ধারে না, যেই মানুষটা দান খায়রাত করে না, যে মানুষটা ইসলামের আহকাম আরকানকে মেনে চলে না, তোমার বাবারও কথা শুনেছি এইরকম,
তোমার মায়ের কথা শুনেছি এই রকম, তোমার দাদুর কথা শুনেছি এই রকম, পরিবারটা টোটাল ইসলাম ছাড়া। অতএব আজকে তোমার মাথায় বোঝা চাপিয়ে দেওয়া হলো, সর্বপ্রথম তুমি তোমার বাড়িটাকে কন্ট্রোল করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। অতএব সেটাকে দায়িত্ব মনে করে তোমাকে এটা আমি টিপস দিলাম, অনুরোধ জানাচ্ছি যে এটা তুমি ওসিয়ত করবে। সুবহানাল্লাহ। ভাইজান, আমি এই জন্য কথাটাকে স্মরণে নিয়ে আমি আপনাদের সম্মুখে ব্যক্ত করছি, এই কথাটাকে বলে যেই মানুষগুলো কোনো দিনের জন্য মসজিদে আজান হতে গেলে তারা কি করো বদমাইশ অমুসলিমের মতো কানে হাত দিত। যেমন নূহ আলাইহিস সালামের কওমেরা, নূহ আলাইহিস সালাম যখন তিনি দাওয়াত দিতেন তখন তার কওমেরা আঙ্গুল ভরে দিত, কেউ চাদর ভরে দিত, যাতে করে হযরতে নূহ আলাইহিস সালামের আওয়াজ যেন আমাদের কানে না আসে। এইরকমটা তাদের মানে বাড়িতে শরীয়ত ছাড়া ছিল। এই ছেলেটা গিয়ে বলছে, মাওলানা আপনার দোয়া আল্লাহ কবুল করেছে, আমি সেই পরিবারে একজন মাওলানা হয়েছি, আমি প্রত্যেক বাড়ি আমি প্রত্যেক ওয়াক্তে নিয়ে আমি 5 মিনিট 10 মিনিট করে আমি ইসলামের কথাগুলি বলি, শরীয়তের বিধিবিধানকে বলি, আমি বুখারীর যতগুলি হাদিসকে আমি জানি, কোরআনের আয়াত দিয়ে দিয়ে আমি আমার মাকে, আমার আব্বাকে, আমি আমার দাদুকে, দাদিকে, এক কথায় পরিবারটাকে আমি ফিটনেস করেছি শরীয়তের দিক দিয়ে। অতএব যারা শরীয়ত ছাড়া ছিল, আমি বলে 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 এখন তারা এমন নামাজি হয়ে গিয়েছে যে আমার বাপ এখন তাহাজ্জুদ গুজার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের পথে ফিরিয়ে আনলো কে? না তো একটা আলেম। এই জন্য মুর্শিদাবাদের একজন বক্তা বলেছিলেন যে অন্তত একটা আলেমকে আপনি অন্তত আপনার 4টা 2টা ছেলে আছে, 3টা ছেলে আছে, অন্তত আপনার একটা ছেলেকে আপনি আলেম হাফেজ বানান, ইনশাআল্লাহ আপনার বাড়িটা আলোকিত হবে। কথা ঠিক না? হ্যাঁ না বলুন। আজকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করি ভাইজান, এটা অবাক লাগে। তো আমি আপনাকে এই কথাটা এই জন্য বুঝালাম যে আজকে এখানে দাস্তার বন্দির জালসা। তো বলছে যে আমার আব্বা এখন কি করছে, আমরা 4টা ভাই, আমি তো একজন মৌলভী সাহেব, তো 3 জন আমরা মেয়ে, আমরা বউ, আমরা মানে আমার বাবার যে বউ হয়েছে তো তারাও নামাজি, আলহামদুলিল্লাহ। আমার ভাইও নামাজ ধরেছে, আর আমার বাবা প্রত্যেক ওয়াক্তে, বিশেষ করে ফজরের সময়ে সামনে বাড়ির গেটে আপনার যেন লোটা কিংবা আপনার বদনা জ্যাককে রেখে দিল, আর বাড়িতে আওয়াজ দিয়ে দিল, দরজায় আওয়াজ দিল, ছেলে উঠে যাও, এই যে সামনে লোটা আর বাটি রাখা আছে, টিউবওয়েলে যাও, মার্শালে যাও, দিয়ে সুন্দর করে উজু বানিয়ে ফজরের নামাজটা আদায় করো। তাহলে এটা কার দ্বারা দিয়ে হলো? একটা আলেমের দ্বারা দিয়ে। তা আপনার বাড়িতে যদি অন্ধকার থাকে শরীয়তের দিক দিয়ে, তাহলে অন্তত আপনি একটা আলেম বানান, ইনশাআল্লাহ আপনি সাকসেস, কামিয়াব হবেন। শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ, এটা আশা করা যায়। এটা নবীজির হাদিস। তো এরা ছিল কোথায়? না তো সীমানার বাইরে, ইসলামের বাইরে। আপনি একটা জমিকে ক্রয় করবেন, ক্রয় করার পর আপনি নিজে আমিনকে ডেকে নিয়ে এসে আপনি বলবেন যে আমার কত দূর থেকে আমার এই 10 কাঠা জমিটা পড়ে, আমি সীমানা দিয়ে দিব। আপনি মাপযোগ করে কেটে আপনি বের করে নিলেন, আপনি একটা কি করলেন, ওই জায়গাতে পিলারকে আপনি গেড়ে দিলেন। তার কারণ যে এখান থেকে এটা আমার সীমানা, তেমনি আল্লাহর সীমানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো, যারা আমার সীমানা থেকে বাইরে যায় এটা জেনে নিতে হবে যে কিয়ামতের দিন তার পরিত্রাণ নাই। আপনি বলবেন, মাওলানা আল্লাহর সীমানা থেকে বাইরে যাওয়া আর ভিতরে থাকা, এটা ভাই কেমন কথা আপনি বুঝাচ্ছেন? তা আপনাকে আমি বলি, এটা দুঃখ লাগে, অবাক লাগে। সোজা যদি করতে পারে তো একটা দিনদার মানুষ, একটা আলেম সোজা করতে পারবে। আমি একটা জায়গাতে জালসা গিয়েছিলাম, বুঝলেন, আমি আমার মালদার কথা বলছি। তো জালসা আমি গিয়েছি, মাগরিবের সময়ে আমি উপস্থিত হয়েছি। তখন ওনারা জালসা কমিটি বলছেন যে মাওলানা আপনি উজু করে নামাজটা আদায় করেন, তারপরে আপনাদের জন্য মসজিদেই ব্যবস্থা করা হবে, আপনারা এখানে একটু বিশ্রাম নেবেন। ঠিক আছে, উজু করে নামাজ যখন আমি পড়লাম, নামাজ পড়ে আমি মুসাফির মানুষ, 3 রাকাত পড়ে বসে গিয়েছি। একটা বৃদ্ধ মানুষ, কাছাকাছি 65 থেকে 70 বছর বয়স, কাছাকাছি হবে এরকম, এটা আমার আইডিয়া হলো। তো
তো লোকটা মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে বলছে যে ভাইজি, বলছে কি বলছো? তো বলছে যে তোমার কাছে খিনি থাকলে আপনি আমাকে কচলা দাও তো। তার মানে কি বুঝতে পারলেন? যেই লোকটা মাগরিবের নামাজ এই মাত্র আদায় করলো, আবার তার নিশা লেগেছে কার? খৈনির। আপনি বলুন যে সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে আছে? হ্যাঁ না বলবেন? আছে? নাই? তাহলে আপনাকে সম্পূর্ণরূপে যদি আপনি ইসলামে প্রবেশ না করে থাকেন, তাহলে আপনার কিয়ামতের দিন আমার আপনার লাভবান আমি হতে পারবো না, আপনি সাকসেস হতে পারবেন না, আমি সাকসেস হতে পারবো না, কামিয়াব হতে পারবো না। অতএব সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে আমাকে আপনাকে প্রবেশ করতে হবে, তাহলে আমি পাবো পরিত্রাণ। যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার কি করে, আবার তার নিশা বিড়ির টান আছে, বিড়ি খেয়ে নিল। যেই লোকটা রমজান মাসে রোজা রাখে আর মাগরিবের নামাজ পড়ে নেওয়ার পরে আবার কিন্তু বিড়িতে টান মারে। যেই লোকটা আপনার দান খায়রাত করে, আবার কি হয়, হারাম উপায়ে তার ব্যবসা বাণিজ্যটা হয়। তা আপনি বলুন যে লোকটা নামাজও পড়ে অন্যায় কাজে জড়িত হয়, যেই লোকটা রোজা রাখে আবার জেনার আড্ডাতে, তাসের আড্ডায়, মদের আড্ডাতে গিয়ে জড়িত হয়। আপনি আমাকে জবাবটা দিন, এখনো পর্যন্ত লোকটা ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে প্রবেশ করতে পারেনি। তাহলে আমি আপনাকে এই জন্য এই ছেলের কথা, এই আলেমের কথা বললাম, যে যার বাড়িতে ইসলামের কোনো বুনিয়াদ ছিল না, ইসলামের কোন ইসলাম ছাড়াই তার পরিবার চলছিল, একটা আলেম বাড়িতে হয়ে গিয়ে সোজা করে দিয়েছে যে আব্বা এই কাজ করলে তুমি পরিত্রাণ পাবে, এই কাজ করলে তুমি নাজাত পাবে, আর যদি তুমি এই রকম নোংরা আর বাটপারি, জুয়াতে আর মদে যদি তুমি মেতে থাকো, তাহলে কিয়ামতের দিন তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ভাইজান, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি জবাব দিয়েছেন, কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছেন, হে মুমিনেরা, এখানে নর আর নারী উভয় রয়েছে। আল্লাহ বলছেন, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। কোনো মানুষ যদি আপনার অর্ধেকটা ইসলামের মধ্যে আর অর্ধেকটা বাইরে হয়ে যদি জীবনটাকে চালায়, তাহলে এটা জেনে হবে যে ওই মানুষটা কিয়ামতের দিন পরিত্রাণ পাবে না। কাজেই আল্লাহ তাআলা কোরআনের আয়াতে জানালেন যে তোমরা সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। জি, আল্লাহর কোরআন। কি করে? আপনাকে আমি একটা নজির দিচ্ছি। কি নজির দিচ্ছি? ভালো করে শুনবেন। হযরত উমর বিন খাত্তাবের ছেলে, তার নাম হচ্ছে উমর। তো উমর নিজে বলছেন যে আমার বাপটা এত টাকি মানুষ ছিল যে আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, কিন্তু উমর, আমি যখন আমার বাবাকে বলি যে আমাকে কিছুক্ষণের জন্য বিরতি দেওয়া হোক, আমি 5 মিনিট লাঞ্চ করি, তারপরে আমি আবার কাজে মগ্ন হয়ে যাব, কিন্তু বাপ এতটাই আমার জন্য টাকি মানুষ যে আমাকে আমার বাপ রিহাই দিত না, ছাড় দিত না। আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, তবুও। উমর নিজে বলছেন যে দেখছি একদিন সাথীরা আর বন্ধুরা মাটির পুতুলকে, মাটিকে তারা সুন্দর করে পুতুল বানিয়ে তার সামনে তারা হাতটাকে জোড় করে যে যা পারছে নিজের তার প্রাণ ভিক্ষা চাইছে, রুজি রুটির জন্য তার কাছে ভিক্ষা চাইছে, আমার জন্য স্বাস্থ্য শরীরটা ভালো থাকে, আমার জন্য পরিবার সুখে থাকে, শান্তিতে থাকে। তো ওই মাটির প্রতিমার কাছে গিয়ে তারা জোড় হাত করে তাকে খোদা বলে দাবি করে, আর তার কাছে অনেক রকম তারা চাওয়া আর পাওয়া তারা করতে থাকে। এটা কখন? উমরের ইসলাম গ্রহণের আগের কথা আমি আপনাকে বলছি। তো উমর নিজে বলছেন যে যখন দেখলাম সাথীরা বন্ধুরা এই কাজ করে, আমার বাপ মাটির পুতুলকে তৈরি করে আর পুজো পাঠ করতে খুব ভালোবাসতো এবং পছন্দ করত সেটাকে। তো উমর বলছেন যে আমিও কি করলাম, তাদের দেখে আমিও ওই মাটিকে সুন্দর করে মুলাম করে তৈরি করে আমি কি করে পুতুলকে বানালাম, মূর্তিকে বানালাম, আর তার সামনে আমি ওই সাথী বন্ধুর মতো আমিও চাই। এটা কখন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু ইসলাম গ্রহণ করেনি, তার আগের কথা আমি আপনাকে বলছি। এবার উনি বলছেন যে যেই মাটি নিয়ে নিজ হাতে খোদাকে বানালো, মূর্তিকে বানালো, আর তার সামনে তারা মাথাটাকে নুইয়ে দিল,
আর যে যার চাওয়া আর পাওয়া সেটা তারা চাইতে লাগলো। উমর নিজে বলছেন যে আমিও নিজেই চাইতে লাগলাম, আমিও সাথীদের দেখে বলতে লাগলাম, কিন্তু দেখি যে 10 মিনিট আগে এত জুত করে সুন্দর করে নিজ হাতে মূর্তিগুলোকে বানাই, তো দেখলাম যে 10 মিনিট পরে যখন পুজো পাঠ করা হয়ে গেল, তখন উমর নিজে বলছেন যে আমার সাথীরা বন্ধুরা সবাই আছাড় দিয়ে দিয়ে যারা নিজ হাতে মূর্তিগুলোকে বানাই তারা আছাড় দিয়ে দিয়ে সবকে ভেঙে চুরমার করে দিল। আমিও উমর তাদের দিকে দেখে আমিও আছাড় দিয়ে ভেঙে ফেলে দিলাম। আর মনে মনে চিন্তা করলাম এটা কোন ধর্ম রে বাবা, যে যেই ধর্মতে যাকে খোদা বলে জানলাম মানলাম, 10 মিনিট আগে এত তাকে যত্ন করলাম, আবার 10 মিনিট পরে চাওয়ার পরে তাকে ভেঙে চুরমার করে দিলাম। কে বলছেন? হযরত উমর তখন কিন্তু ইসলাম গ্রহণ করেনি। আমি আপনাকে আয়াত পড়েছি, আপনাদের সামনে আমি যেটা বুঝাতে চাইছি এবার বুঝতে পারবেন। কিন্তু আমরা একটা আলেম সমাজ একটা বক্তব্য দিয়ে রাখি যে উমর মুসলমান হয়েছে, তার বোন আর ভগনপতের কোরআন তেলাওয়াত শুনে দরজাকে বন্ধ করে দিয়ে তারা স্বামী আর স্ত্রী, তার মানে উমরের ভগনপত আর বোন কোরআন তেলাওয়াত করেছে। আর ওই মুহূর্তে উমর গিয়ে বলছে কি পড়ছিলে বড়, উমরের ভয়ে আপনার কি করলে সরাসরি কোরআনটাকে বন্ধ করে দিল। এটা আমরা বক্তব্য দিয়ে রাখি, কিন্তু আসলে এটা নয়। নবীজি নিজেই দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বির রাজুলাইনি ইলাইকা বিউমার ইবনুল খাত্তাব আও বিআবি জাহাল বিন হিশাম। মাবুদ রে আমার, মক্কাতে দুটা পালোয়ান আছে, একটার নাম উমার আর একটার নাম আবু জাহাল। আল্লাহ, মক্কাতে দুইটা পালোয়ান আছে, মাস্তান আছে, একটার নাম উমার আর একটার নাম আবু জাহাল। আল্লাহ, এই দুইটার ভিতরে যাকে তোমাকে পছন্দ লাগে তুমি আল্লাহ দুইটার ভিতরে একটাকে তুমি ফিরিয়ে দাও, নইলে কোরআনকে আর বাঁচানো যাচ্ছে না, ইসলামকে বাঁচানো যাচ্ছে না। আল্লাহ তুমি সব কিছু করতে পারো, কিন্তু আল্লাহ রে এই দুইটা পালোয়ানের ভিতরে যাকে আল্লাহ তোমাকে ভালো লাগে আল্লাহ তুমি একটাকে ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা হযরতে উমরকেই তিনি পছন্দ করেছিলেন। উমর কি করলেন? ইসলাম গ্রহণ করলেন। কিসের বদৌলতে? আল্লাহ পাকের রাসূল দোয়া করেছিলেন তার জন্য, হযরতে উমর তিনি ইসলাম গ্রহণ করলেন। এবার আপনাকে কাজের কথাটা বুঝাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এরে মুমিনেরা শোনো, তোমরা সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। একটা মানুষ যদি অর্ধেক ভিতরে আর বাইরে থেকে জীবনটাকে কাটায়, জীবনটাকে চালায়, তাহলে জেনে নিতে হবে ওই মানুষটার কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত ওই মানুষটার কোনো রিহাই নাই। যেহেতু যেই মানুষটা আপনার সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারে নাই, তার জন্য হযরত উমর এবার তিনি নিজেই বলছেন, আল্লাহ আমি কোন ধর্মতে ছিলাম যে যেই ধর্মটাকে সুন্দর করে নিজ হাতে মূর্তিগুলোকে বানিয়ে তাকে খোদা জানলাম, তাকে মাবুদ বলে জানলাম, আর তার কাছে আমরা প্রাণ ভিক্ষা চাইলাম, আমরা তার কাছে মাথাটাকে নুইয়ে দিলাম, আবার 10 মিনিট পরে আবার আছাড় দিয়ে দিয়ে মূর্তিগুলোকে ভেঙে ফেলে দিয়েছিলাম। কিন্তু উমর নিজে বলছেন, আল্লাহ আমি এই যে নবীর এক কথাই দ্বীনকে মেনে নিয়েছি, আল্লাহর কোরআনকে মেনে নিয়েছি, ইসলামকে মেনে নিয়েছি। ওমর বলছেন যে আমি যেদিন থেকে আমি ইসলামের মধ্যে পদার্পণ করলাম, আমি যেদিন থেকে হযরত উমর ইসলামের মধ্যে প্রবেশ করে গিয়েছিলাম, আমি যেদিন থেকে প্রবেশ করেছি ছিলাম তো আগে আমি ইসলামের বাইরে, আমি শরীয়তের ধার ছিলাম না, মনে যেটা লাগে সেটাই আমি করছিলাম, আমি কাউকে পরোয়া করেছিলাম না। আমার না জাহান্নামের ভয় ছিল, না আমার আখিরাতের ভয় ছিল, না আমার দুনিয়াবি জিন্দাগানিতে মানুষকে মার্ডার করে দিতে গেলে এটা না আমার ভয় ছিল। কে বলছেন? হযরত উমর। কিন্তু উমর নিজে বলছেন যে আমি যেদিন থেকে ইসলামের মধ্যে প্রবেশ করে গেলাম সেদিন থেকে উমর নিজেই বলছেন যে আমি আমার দেহটাকে আমি আমল দিয়ে সাজাতে লাগলাম, আমল দিয়ে সাজাতে লাগলাম, আমল দিয়ে সাজাতে লাগলাম। তো উমর বলছেন আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার দেহটাকে কি করে
সাজাতে লাগলাম। হযরত উমর বলছেন যে আমি 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আমার দেহটাকে সাজিয়ে দিলাম। আমি রোজার মাধ্যম দিয়ে আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজাতে লাগলাম। আমি দান খায়রাতের মাধ্যম দিয়ে আমার দেহটাকে সাজাতে লাগলাম। রমজান মাসের যে সিয়াম আসে, তো আমি রমজান মাসের সিয়ামকে পালন করি, আর আমি সিয়ামকে পালন করে আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজাতে লাগলাম। হযরত উমর বলছেন আগে যা আমি ছিলাম, কিন্তু আমি যেই দিন থেকে ইসলামের মধ্যে প্রবেশ করেছি সেদিন থেকে আমি আমার দেহটাকে আমল দিয়েই সাজাতে লাগলাম। আমল দিয়ে আমি সাজিয়ে দেই, আমল দিয়ে আমি সাজিয়ে যাই। হযরত উমর বলছেন আমি কতদিন সাজালাম, কতদিন আমি সাজালাম। তিনি বলছেন আমি ফজরের নামাজটা আদায় করি, আর ওই মুহূর্তে দুষ্ট দুরাচারেরা শেষ সময়ে তারা তীরটাকে নিক্ষেপ করলো, আমার শরীরের কোনো একটা অংশতে লেগে গেল। হযরত উমর বলছেন যে আমি সাজদারত অবস্থাতেই আমি জমিনে পড়ে গেলাম, মানে সাজদাতে ছিলাম, আর আমি সাজদা থেকে আর আমি উঠতে পারলাম না, আমি ওখানেই যেন আমি পড়ে গেলাম। তো উমর নিজে বলছেন যে আমাকে তীরটা লেগেছে, আমাকে তীরটা যে মেরেছে দুষ্ট দুরাচারেরা, কিন্তু তখনও পর্যন্ত আমার জ্ঞান আছে, আমার হুঁশ আছে, আমার জ্ঞানটা হারিয়ে যায়নি, আমার হুঁশটা হারিয়ে যায়নি। আমি হযরতে উমর তখন সঙ্গী সাথীদেরকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমরা বলো তো, আমাকে যে একটা তীর মারা হলো, আর আমি যে ওই তীরের আঘাতে এখন জমিনে লটিয়ে পড়ে আছি, কিন্তু আমি এখনো পর্যন্ত আমার জ্ঞান যায়নি, তোমরা আমাকে জবাব দাও যে আমি হযরতে উমর এই নামাজটাকে সমাপ্ত করতে পেরেছি কিনা, আমার নামাজটা সম্পন্ন হয়েছে কিনা। কেন রে সতীরা, কেন রে সঙ্গীরা, কেন রে বন্ধুরা, কেন রে সাথীরা, এর জন্য আমি তোমাদেরকে বলতে চাইছি কোন মানুষ যদি ইসলামের মধ্যে অর্ধেক আর ভিতরে অর্ধেক আর বাইরে অর্ধেক থেকে যদি তার জীবনটা যায়, তাহলে কিয়ামতের দিন ওই মানুষটা আর রেহাই পাবে না। তা আমি হযরতে উমর আমি যেদিন থেকে ইসলামের মধ্যে প্রবেশ করেছি, আমি সেদিন থেকে সম্পূর্ণরূপে আমি আমার দেহটাকে আমল দিয়ে আমি সাজাতে শুরু করে দিয়েছি। এখন আমার জ্ঞান আছে, আর এই অসম্পূর্ণ নামাজ থেকে যদি আমি কবরে চলে যাই, তাহলে এর বিনিময়ে হয়তো কিয়ামতের দিন আমাকে আসামির কাঠ গাড়াতে দাঁড় হতে হবে। কাজেই তোমরা আমাকে বলো যে আমার নামাজটা সম্পন্ন হয়েছে কিনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সামনের লোক আপনারা বুঝতে পারেন নাকি? বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কি বোঝাতে চাইলাম যে সম্পূর্ণরূপে তোমরা হযরত উমর নিজে বললেন যে সাথীরা, কোন মানুষ যদি ভিতরে অর্ধেক বাইরে অর্ধেক থেকে জীবন চালায়, কিয়ামতের দিন কাজ হবে না রে। তাহলে এইটা আমাকে জবাব দাও, আমার এখনো পর্যন্ত জ্ঞান আছে, আমার জ্ঞান হারিয়ে যায়নি। আর যে মানুষটা জ্ঞান থাকা সত্ত্বেও নামাজকে আদায় করবে না, ওই মানুষটা কি হবে? কি হবে? রাসূল বলে দিয়েছেন তার পরিত্রাণ নাই। যার নামাজ ঠিক তার সব ঠিক কিয়ামতের দিন, যার নামাজ বেকার সব আমলটাই বেকার। রাসূলের হাদিস আছে, আমি আর নতুন করে ইবারত পড়তে গেলাম না, এই কথা জানা কথা। তো উমর নিজে কি জবাব দিলেন যে আমি এখন ইসলামের মধ্যে পদার্পণ করেছি, জীবনটা চালাচ্ছি, আমি আমল দিয়ে আমার দেহকে সাজাচ্ছি, কিন্তু শেষকালে যদি এরকমটাই হয় তা আমার অবস্থাটা কি হবে কিয়ামতের দিন? আমার হালটা নাজেহাল হবে। বন্ধুরা, আমি আপনাকে কি বললাম, যেই বাড়িটা ছিল সম্পূর্ণ ইসলাম ছাড়া একটা আলেম বাড়িতে হয়ে গিয়ে আপনার কি করলো, বাড়িটাকে আমল দিয়ে সাজিয়ে দিল যে মা এই করো, বাবা এই করো, দাদু এই করো, এই নামাজ পড়ো, এই জিকির আজকার করো, তসবিহ তাহলিল করো, তাহলে ইসলামের মধ্যে তোমরা থাকবে, নইলে বাইরে থেকে কিন্তু কিয়ামতের দিন কোনো উপকার কোনো কাজে আসবে না। আর তোমার তাই বললেন যে আমি এখন প্রবেশ করেছি, আমার জীবনটা চলছে আমল দিয়ে, কিন্তু শেষকালে যদি এরকমটা হয় তো আমার কিয়ামতের দিন কি নাজেহালটা হবে। তো তোমরা বলো আমার সম্পূর্ণ নামাজটা হয়েছে কিনা। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুমিন মুসলমান এই কথাগুলিকে আমরা হাজারো দিন ইমামের মুখ থেকে আমরা সপ্তাহিত শুনি। প্রতিদিন দিনাজপুরের মাটিতে জালসা হয়, আমরা জালসাতে শুনি। আমরা কি করি, আমরা যেন বড় বড় সেমিনার সম্মেলন শুনি। কালকেই আপনার দিনাজপুরের মাটিতে যতগুলি মাদানীরা, সব মাদানীরা এসেছিলেন আপনার ওই পাঞ্জিপাড়াতে, ওখানে একটা বিশাল সেমিনার হলো, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হলো। আপনি বলেন তো, এই তো আমরা ভুরি ভুরি এই কথা শুনে আসছি, তো জ্ঞানটা কখন আপনার উঠবে, মগজও কখন আপনার উঠবে? ভাইজান, পৃথিবীর মাটিতে
কোনো কি মানুষ বলতে পেরেছে? একটু হ্যাঁ না বলবেন যে আমি বেঁচে আছি, যেদিন আমি মরে যাব, মরে যাওয়ার পর আমি নিশ্চিত আমি জান্নাতে যাব। এটা কোনো মানুষ কি পৃথিবীর মাটিতে বুকে সাহস করে বলতে পেরেছে? না পারবে? হ্যাঁ না বলবেন তো একটু। পারবে জি ভাই? কেউ বলতে পারবে না। কেন? আমি যে আমল করি, আমি যে ইবাদত করি, আমি যে জিকির আজকার করি, তাসবিহ তাহলিল করি, তাহলে আমি কোন জায়গাতে আছি ভাইজান? তাহলে আমি যে করি তা আল্লাহর দরবারে এই ইবাদত, এই আমল পৌঁছেছে কিনা আপনি এটা ভাবুন তো। পৃথিবীর মাটিতে কেউ বলতে পারিনি আর পারবে না, কিন্তু একজন রেকর্ড করেছে যে হ্যাঁ আমি মরবো, আমি জীবিত আছি, মরে যাব, মরে যাওয়ার পর আমি কবর আযাব থেকে বেঁচে যাব, আর আমি কিয়ামতের দিন নাজাত পাবো, পরিত্রাণ পাবো, নিশ্চিত আমি জান্নাত যাব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন ভাইজান এটা আবার কি কথা বললেন আপনি? হ্যাঁ, আপনাকে একটা কথা আমি দৌড়াচ্ছি। মাওলানা ইমরুল কায়েস, তিনার 7টা ছেলে। বক্তা ইমরুল কায়েসকে আপনারা দেখেছেন, শুনেছেন, মুর্শিদাবাদের। তো উনি বলছেন আমার 7টা ছেলে, 7টাই আমার ছেলে কোরআনের হাফেজ। প্রতিদিন সকালে আগে ফজরের নামাজ হবে, তারপরে এক পারা অত না নইলে 2-3টা পাতা আপনার কি হবে, তেলাওয়াত হবে, তারপরে চা আর বিস্কুট হবে, নইলে বাড়িতে কোনো রান্না হবে না। আমি ওপেন বললাম, এই কথাটা নেটে যাবে জি। তাহলে আমি 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 4 ছেলের সন্তান, আমি 2 ছেলের বাবা, 4 ছেলের বাবা, এই যে আমরা জানি। কিন্তু আপনি ইসলামের পথে কতটুকু আপনি জ্ঞান দিয়েছেন? আপনি বলুন কতটুকু আপনি সোজা করতে পেরেছেন? হ্যাঁ, তো আমি আপনাকে বলছি যে রেকর্ড করেছে যে আমি মরবো, আমি জান্নাত যাব। আশ্চর্যের কিছু না, স্টেজে ওলামা একরামগণ আছেন। আপনারা তো বলবেন, আপনার হতভম্ব হবেন যে কি কথা এটা। জি, কোনো কথা নয়, আপনাকে আমি বলছি। আবু সুফিয়ান বিন হারেস, একটা আছে আবু সুফিয়ান বিন হারব, আর একটা হচ্ছেন আবু সুফিয়ান বিন হারেস। যেটা আবু সুফিয়ান বিন হারেস, উনি যখন মরতে চলেছেন, মরণমুখী, আর 10 মিনিট বা 5 মিনিট তিনি আর বাঁচবেন, এই মুহূর্তে মালাকুল মউত আসবেন। তিনি মরণের মুখে তিনি শুয়ে আছেন, আর শুয়ে থাকা অবস্থাতেই তার বিবি তার মাথার শিওরে বসে আপনার পার্শ্বে বসে আছে, ছেলে পার্শ্বে বসে আছে, মেয়ে পার্শ্বে বসে আছে, আত্মীয় স্বজনেরা, গ্রামবাসীরা সবাই পার্শ্বে বসে আছে, আর হাউ মাউ করে তারা কান্না করছে। কান্না করছে কেন? কেন কান্না করছে? বিবি বলে স্বামী এখন মারা যাবে, তা আমি বিধবা হব, আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে যাবে। ছেলে নিজে বলে আব্বা মারা যাবে, তা আব্বা মরে যাওয়ার পর আমাকে আমার বাবা মার্কেট নিয়ে যেত, আমাকে বোতুল বাড়ি নিয়ে যেত, আমাকে নাগর নিয়ে যেত, ভাটল আমাকে নিয়ে যেত, আর নিয়ে গিয়ে আমাকে বলতো বাবা যেটা তোমার ভালো লাগে তুমি পোশাককে খরিদ করো, টাকা দেনেওয়ালা আমি। কিন্তু ছেলে কাঁদে বাবা চলে যেতে গেলে আমাকে কে আর ঈদের দিন পোশাক নিয়ে দিবে। মেয়ে কাঁদে যে আমাকে এইভাবে টাকা দিয়ে স্কুল পাঠাবে। নিজের বিবি কাঁদে যে আমার স্বামীটা চলে গেলে আমি বিধবা হয়ে যাব। প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা সবাই আবু সুফিয়ান বিন হারেসের জন্য চোখ দিয়ে পানি ঝরায়। কেন ঝরাই? যে একটা ভালো মানুষ দুনিয়া থেকে চলে যায়। কিন্তু আবু সুফিয়ান বিন হারেস তিনি মরণমুখী, এখনো পর্যন্ত তিনার জ্ঞান আছে, এখনো পর্যন্ত তিনার জ্ঞানটা হারিয়ে যায়নি, এখনো পর্যন্ত তার জ্ঞান আছে। আর ওই মতো অবস্থাতে তার বিবি কাঁদে, তার ছেলে কাঁদে, তার মেয়ে কাঁদে, সুবহানাল্লাহ। আর ওই মুহূর্তে আবু সুফিয়ান বিন হারেস বলছেন কেন তোমরা আমার জন্য চোখ দিয়ে পানি ঝরাও? বেরে কেন তুমি কাঁদো? ছেলে আমার কেন তুমি কাঁদো? মেয়ে ও আমার বিবি তোমার চোখ দিয়ে কেন পানি আসছে? তুমি আমাকে একটুখানি শোনাও। খবরদার খবরদার 2 নয়ন দিয়ে অশ্রু ঝরাবে না। মেয়ে তোমাকে অনুরোধ করি 2 নয়ন দিয়ে অশ্রু ঝরাবে না। ছেলে খবরদার 2 নয়ন দিয়ে অশ্রু ঝরাবে না। কেন? নিজের স্বামীটা মারা যাচ্ছে, আর ওই মুহূর্তে বিবি হাও মাও করে কাঁদছে। আল্লাহু আকবার। এবার আমি আপনাকে বুঝাতে চাইছি, যখন আল্লাহ পাকের রাসূল হাজরাতে আপনার যেন মুআজ বিন জাবালকে যখন ইয়ামানের গভর্নর নিযুক্ত করেছিলেন, আর ওই মুহূর্তে আল্লাহ পাকের রাসূল বললেন মুআজ তুমি কান খুলে শোনো, তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে যখন তুমি ওই ইয়ামান থেকে ফিরে আসবে, আনতা মুররা বিমাসজিদি ওয়া
কবরি, যখন তুমি এই মসজিদ দিয়ে গমন করবে, অতিক্রম করবে, তখন তুমি কি করবে? নবীর কবর জিয়ারত করতে আসবে। যখন এই রাস্তাটা দিয়ে যাবে, যখন এই রাস্তাটা গমন করবে, তখন নবীর কবর জিয়ারত করতে আসবে। এক কথায় জীবিত রাসূলকে আর তোমরা দেখতে পাবে না। আমি আপনাকে বুঝাতে চাইছি, আল্লাহ রসুল যখনই এই কথাটা বলেছেন, তখন যেন মুআয বিন জাবালের চোখ দিয়ে আপনার ঝরঝর ঝরঝর করে জল বয়ে যায়, গাল বেয়ে বেয়ে আপনার যেন পানিগুলি আপনার জমিনে টস টস করে পড়ে। আর ওই মতো অবস্থাতে এবার আল্লাহ পাক রাসূল বলছেন, মুআয এত কেন চিৎকার করে কান্না করো? বাচ্চা যখন ঝুল্লুতে থাকে আর আপনার দোলনায় দুলে, তো বাচ্চা যখন দুধের জন্য খিদের জ্বালাতে যখন আপনার আওয়াজ দিয়ে আপনার কান্না করে, তেমনি মুআয বিন জাবাল বাচ্চা ছেলের মতো আওমাও করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ পাকের রাসূল বলছেন, লা তাবকে ইয়া মুআয, মুআয রে খবরদার তুমি কান্না করিও না, এইভাবে চোখ দিয়ে তুমি পানি ঝরায়ও না। কেন কান্না করিও না? কেন তুমি পানি ঝরায়ও না? আল্লাহ পাকের রাসূল বলছেন, ইন্নাল বুকা আমিনাশ শয়তান, এইভাবে হু হু করে চিৎকার করে ডুকরে কান্নাটা শয়তানের পক্ষ থেকে আসে। কেন তুমি এইভাবে কান্না করিও না? আল্লাহ পাকের রাসূল বলছেন, শুনো, যারা যারা নিজের জীবনটাকে ইসলামের পথেই যারা ব্যয় করে দেয়, যারা নিজের জীবনটাকে লিল্লাহিয়াতের পথেই যারা ব্যয় করে যায়, যারা নিজের জীবনটাকে আপনার কি করে দেহটাকে আমল দিয়ে সাজাতে সাজাতেই যারা কবরে যায়, মুআয বিন জাবাল যা করো ভালো করো, কিন্তু শেষ মুহূর্তে খবরদার এইভাবে অজর নয় না কান্না করিও না, যেটা শরীয়তে নাই। আর সেইভাবে যদি আওয়াজ দিয়ে কান্না করো, এটা কিন্তু ঠিক হবে না, সীমানা থেকে তুমি বাইরে যাবে। আল্লাহ রাসূল বলছেন, এ হু হু করে চিৎকার করে কান্নাটা শয়তানের পক্ষ থেকে আসে, অতএব খবরদার তুমি অঝর নয় না কান্না করবে না। এক কথায় নবীজি বললেন, মুআয বিন জাবাল তিনি জ্ঞান করলেন, তিনি আপনার চুপ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। এখন আমি আপনাকে বলছি, এরা দুনিয়ার মানুষেরা আপনারা কান খুলে শুনবেন। একবার বলল আপনার যেন সজাগ হয়ে গেলেন, সাবধান হয়ে গেলেন, নিজে নিজে জ্ঞান করলো যে যদি আমার মতো একজন সাহাবী এই করে আমার জীবনটা ইসলামের বাইরে চলে, তাহলে কিন্তু কিয়ামতের দিন আমার রিহাই থাকবে না। আর আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি জবাব দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এরে মুমিনেরা তোমরা শোনো, এরে মহিলা মুমিনা তোমরা শোনো। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি জানিয়ে দিয়েছেন যে খবরদার তোমরা সম্পূর্ণ রূপে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করে যাও। আর যদি তোমরা অর্ধেক ভিতরে আর বাইরে থেকে যদি তোমরা জীবনটাকে চালাও, কিয়ামতের দিন তোমার রিহাই থাকবে না। একবার বলাতে তিনি সজাগ হয়ে গেলেন। আমি আপনাকে বুঝাতে চাইছি যে যেই লোকটা মরণমুখী, এই লোকটা মরতে চলেছে, আর ওই মতো অবস্থাতেই তার বিবিকে, তার ছেলেকে আর মেয়েকে সান্ত্বনা দিচ্ছে, এই কেন কান্না করো, কেন তোমরা চোখ দিয়ে পানি ঝরাও? কে বলছেন? আবু সুফিয়ান বিন হারিস। আরে পাগল, এই শুনো ছেলে, এই মেয়ে, এই আমার বিবি, তোমাদেরকে জানাচ্ছি তুমি শোনো, আমি যেদিন থেকে ইসলামের মধ্যে আমি প্রবেশ করেছি, আমি যেই দিন থেকে আল্লাহর কোরআনকে মেনেছি, আমি যেই দিন থেকে আমি ইসলামকে মেনেছি, আমি আল্লাহর দ্বীনকে মেনেছি, রাসূলের হাদিসকে আমি যেই দিন থেকে মেনেছি, আমি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আবু সুফিয়ান বিন হারিস তিনি জবাব দিচ্ছেন, শুনো, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, উনি বলছেন, ফা ইন্নী লাম আতানাত্তাব বিখাতিয়াতিন মুনজু আসলামতু। আবু সুফিয়ান বিন হারিস কি বললেন? যে আমি ইসলাম গ্রহণ করার পরে আমার দ্বারা দিয়ে, আবু সুফিয়ানের দ্বারা দিয়ে যে বিন্দু মাত্র অন্যায় কাজ হয়েছে আর আমি অন্যায় কাজে জড়িয়েছি, এটা আমার দ্বারা দিয়ে হয়নি। আমি ইসলাম গ্রহণ করে নেওয়ার পরে আমি আমার জীবনটাকে এমনভাবে সংযত হয়ে চালিয়েছি, আমার কোনো সন্দেহ নাই, আমার গুনাহ বলে সন্দেহ নাই যে আমি অমুক জায়গাতে আমি ছোট কিংবা বড় কোনো একটা গুনাহ করে বসেছি। আমি দ্বীনকে যেদিন থেকে মেনে নিয়েছি, সেদিন থেকে আমার জীবনটাকে আমি আমল দিয়ে
সাজাতে সাজাতে আজ আমি কবরে যাচ্ছি। নিশ্চিত আমি মরে যাওয়ার পরে জান্নাত যাবই যাব, পাবই পাবো, যেহেতু আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজিয়ে আজ আমি কবরে যাচ্ছি। ইসলাম গ্রহণ করার আগে যা আমি ছিলাম তো ছিলাম, কিন্তু যেদিন থেকে আমি ইসলামের মধ্যে প্রবেশ করেছি, সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজিয়ে আজ আমি কবরে যাচ্ছি। অতএব খবরদার তোমরা চোখ দিয়ে পানি ঝরাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন? তাহলে এইভাবে আমাকে আপনাকে ইসলামের মধ্যে এসে আমাকে আপনাকে জীবন চালাতে হবে। সম্পূর্ণরূপে যদি আমরা ইসলামে প্রবেশ করতে পারি আর থাকি, তাহলে আমাদের রিহাই আছে, পরিত্রাণ আছে, নচেত নয়। ভাইজান, আছি কোন জায়গাতে দাঁড়িয়ে, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, এইভাবে আমাদের জীবনটাকে চালাতে হবে। তাহলে উমর ছিল ইসলামের বাইরে, ইসলামের মধ্যে প্রবেশ করে সম্পূর্ণরূপে জীবনটাকে চালালো আর দেহটাকে সাজালো আমল দিয়ে। আবু সুফিয়ান বিন হারিস ছিল ইসলামের বাইরে, যখন প্রবেশ করলো সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে আমল দিয়ে তার দেহকে সাজিয়ে এতটা সাহসিকতার সাথে বলছে, আমি মরছি কিন্তু আমি যতদিন থেকে ইসলাম গ্রহণ করেছি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার দ্বারা দিয়ে বিন্দু মাত্র অন্যায় কাজ হয়নি, অতএব তোমরা আমার জন্য চোখ দিয়ে পানি ঝরাবে না। আবার বলেন সুবহানাল্লাহ। কার বুকে পাটা আছে যে আমি এইভাবে বলতে পারবো? কার বুকে পাটা আছে যে আমি বলতে পারবো? সাহসিকতার সাথে কে বলতে পারবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান, এই তো আমরা দুর্দশা, আজ আছি কাল নেই। হঠাৎ আমরা কখন আপনি এটা বলতে পারবেন যে এখন আমি বেঁচে আছি, এখন আমি বেঁচে আছি, ফজরের নামাজ আমি জামাতের সহিত আদায় করবো, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন? এই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, রাসূলের হাদিস রয়েছে, বলা হয়েছে যে শোনো, তুমি এটা মাথায় রাখবে যে যখন সকাল হবে তো তুমি এটা আশা রাখিও না যে আমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবো। সন্ধ্যা যখন তোমার হলো তো তুমি এটা আশা রাখিও না যে আমি সকাল পর্যন্ত, সূর্য উদিত হওয়া পর্যন্ত আমি বেঁচে থাকবো, তার মানে সারা রাত আমি জীবিত থাকবো, এটা আশা করিও না। ভাইজান, তাহলে অতএব এগুলো আমাদেরকে মগজে ঢুকে দিতে হবে। এটা হচ্ছে দাস্তার বন্দির জালসা। সালফি সাহেব আমাদের মালদারি মানুষ, উনি এই ছেলেদের আর মেয়েদের জন্য যারা ফারাগাত হাসিল করলো তাদের জন্য 1000, 2000, 3000, 4000 করে যে যতটুকু পেরেছেন, নিজে নিজে একটা মেয়েকে, ছেলেকে আপনি বললেন আমি এই ছেলেটাকে দিলাম, আমি ওই ছেলেকে দিলাম, আমি ওই ছেলেকে